সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। আজ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭৪ পৃষ্ঠার এই রায় প্রকাশিত হয়। রায়টি লিখেছেন তৎকালীন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। গত ২০ নভেম্বর আপিল বিভাগ এ রায় দেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রথম সংবিধানে যুক্ত হয় ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। পরে ২০১১ সালে আপিল বিভাগের এক রায়ে এ ব্যবস্থা অগণতান্ত্রিক ও সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক উল্লেখ করে তা বাতিল করা হয়। এরপর পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক প্রথা বিলোপ করা হয়। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০১১ সালের ওই রায়ে পুনর্বিবেচনার জন্য বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে রিভিউ আবেদন করা হয়। সে আবেদনের শুনানি শেষে আপিল বিভাগ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্ত দেয় এবং তার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে। এ রায়ের ফলে ভবিষ্যতে জাতীয় সংসদ নির্বাচন দলীয় সরকারের পরিবর্তে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হওয়ার পথ সুগম হল। সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ অনুযায়ী সংসদের মেয়াদ শেষ হলে সর্বোচ্চ ৯০ দিনের জন্য একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, যার প্রধান লক্ষ্য থাকবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করা।